আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি সরাসরি কখনো কথা বলতে আসি না। খুবই কম আসি। তো বিষয়টা হলো আজকের একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। মনের মধ্যেও আবেগ জমছে। তো এটা যদি আপনাদের সাথে প্রকাশ করতে না পারি তো এটা কেমন জানি মনে হয়। সেই জায়গা থেকে আমি আসলাম। বিষয়টা হলো যে বর্তমান এই সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের মানুষ আসে, বিভিন্ন কথাবার্তা বলে। তবে আমি চাইতেছি কি জানেন? আমার এই একটা পেজ তৈরি করলাম। এটার পিছনে উদ্দেশ্য হলো এই পেজ থেকে যদি আমি কখনো কোনোদিন ইনকাম করতে পারি কিংবা মোটা অঙ্কের যদি কখনো ইনকাম হয় আমার, তাহলে আমি সুবিধা বঞ্চিত এবং অসহায় পীড়িত গরিব মানুষ যারা ঠিক আমার মতো, এই মানুষগুলির ছেলে সন্তানদেরকে একটি ফ্রি মাদ্রাসা তৈরি করে সেখানে পড়াশোনার ব্যবস্থা করা। যারা সোশ্যাল মিডিয়ায় এখনো মোটা অঙ্কের টাকা ইনকাম করে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, বাংলাদেশের মধ্যেও অসংখ্য সুবিধাবঞ্চিত ছেলেমেয়েরা আছে যারা পড়াশোনা করার মতো আহ, খরচ জোগাড় করতে পারছে না তাদের গার্ডিয়ানরা। তাদের দিকে একটু ফলো দিন, তাদের দিকে একটু খেয়াল করেন। আপনারা মাসে শুনি আমরা যে 20 লাখ, 30 লাখ, 14 লাখ, 5 লাখ, 10 লাখ কামাই করেন। এই তো গুলো টাকা ইনকাম করেন আপনারা, কিন্তু চাইলে তো আপনি একটা ভালো কিছু করতে পারেন। হ্যাঁ, অবশ্যই আপনারা অনেকেই ভালো কিছু করেন। তারপরও একটা দাবি থাকবে যে সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদের জন্য কিছু একটা করুন। তাদের জন্য একটা দিনী শিক্ষার ব্যবস্থা করলে বেশি ভালো হয়। কারণ দুনিয়ার মধ্যে তো আসলে দিনী শিক্ষা কার্যক্রম আহ, সরকারিভাবে একদম মিটাই দেওয়ার একটা ষড়যন্ত্রই চলছে। তো সরকারি যেথায় যেথায় প্রতিষ্ঠান আছে, সে সমস্ত প্রতিষ্ঠানে ভালো করে দিনী শিক্ষা দেওয়া যায় না, সন্তানদেরকে সেরকম শিক্ষা ব্যবস্থা রাখে নাই। তো যারা সোশ্যাল মিডিয়ায় ভালো ইনকাম করেন, তারা যেন এরকম একটা পদক্ষেপ নেন যে এই সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য, যাদের গার্ডিয়ানরা দুর্বল, মানে আর্থিক দিক থেকে অক্ষম, সেই সমস্ত ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানোর দায়িত্ব যদি একটা মাদ্রাসা কিংবা একটা প্রতিষ্ঠান তৈরি করে যেখান থেকে মানুষ দিন শিখবে, এরকম একটা ব্যবস্থা যদি আপনারা করতেন, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো। যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমি হয়তোবা কথা সোশ্যাল মিডিয়ায় না বলতে না বলতে অনেকটাই ভুলে গেছি কথা বলা। মাফ করবেন। ভালো থাকবেন।